আমাদের আজকের আলোচনায় প্রথমত গড় নিয়ে একটু কথা বলা যায় যে গড় জিনিসটা কি অথবা সমষ্টি জিনিসটা কি। আমরা গড় জিনিসটাকে এভাবে চিন্তা করি, ধরেন যে আমার 15 রয়েছে, হ্যাঁ, তারপর ধরেন এখানে আমার 13 রয়েছে এবং আমি ধরে নিলাম 17 রয়েছে। ওকে, এখানে আমরা যদি লক্ষ্য করি যে ওভারঅল, সরি এখানে 17 যদি দিই, ওকে আমি 17ই দিলাম। 17 যদি দিই তাহলে এদের যোগফলটা কত হবে? যে এখানে 5 3 8 8 7 হচ্ছে 15, 5 1 2 3 4 অর্থাৎ 45। ওকে, এখানে এখানে আসলে সাউন্ড দেওয়ার কোনো অপশন আমার কাছে নেই। আমি যেভাবে কথা বলতেছি বরাবরের মতোই কথা বলতেছি। আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে একটু ধীর স্থিরভাবে কথা বলছিলাম, এই কারণে হয়তো একটু শুনতে এমনটা মনে হচ্ছিল। আমার মনে হয় যে এখন আপনাদের বুঝতে পারার কথা। প্লিজ। ওকে, এবার লক্ষ্য করুন যে এখানে যে বিষয়টি বলছিলাম যে 15 13 17 হচ্ছে আমার 45। এখন লক্ষ্য করে দেখুন যে এই জায়গায় আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে ক এর কাছে 15 টাকা আছে, খ এর কাছে 13 টাকা আছে এবং গ এর কাছে আমার কত আছে 17 টাকা আছে। তাহলে তাদের এই যে 45টা হচ্ছে তাদের মোট টাকা। তাদের কত? মোট টাকা। এটিকে আমি বলবো কি মোট টাকা। ওকে, মোট টাকা অর্থাৎ ভিন্ন ভিন্ন পরিমাণ আমরা যোগ করে যে সমষ্টিটা পাই একে আমরা কি বলি? আমরা মোট বলি। একে কি বলি? আমরা মোট বলি। ওকে, এবার লক্ষ্য করুন যে এই জায়গায় এবার একটু লক্ষ্য করুন যে এখানে ক 15 টাকা এবং খ হচ্ছে 13 টাকা, গ হচ্ছে 17 টাকা। তাহলে তাদের মোট হচ্ছে আমার কত? 45 টাকা, রাইট? এখন এই যে 45 টাকা, এই 45 টাকা হচ্ছে ক খ গ এর সমষ্টি, অর্থাৎ তিনজনের টাকা আমরা একসাথে করে ফেললাম। এটা হচ্ছে তাদের কি টোটাল সমষ্টি। ওকে, এখন মনে করেন যে আমি যদি বিষয়টা এভাবে বলি যে এর ক খ গ এর মোট টাকা হচ্ছে কত? 45। এখন তাহলে আমার কথা হচ্ছিল আমি চাচ্ছিলাম যে গড় কত। এই গড় জিনিসটা মানে হচ্ছে যে আমি ধরে নিচ্ছি, আমি বইতে ভিক্ষুকদের একটা গল্প অবতারণা করেছিলাম, আপনারা হয়তো অনেকে পড়েছেন অনেকে পড়েননি। ধরে নিচ্ছি এই ক খ গ তিন বন্ধু তারা চুক্তি করলো যে আমরা একসাথে ব্যবসা করব। তো প্রতিদিন ধরেন এই খুচরা মালামাল নিয়ে ক একদিকে চলে যেত, খ একদিকে চলে যেত, গ আরেকদিকে চলে যেত। তাদের চুক্তি ছিল যে আমরা প্রত্যেকে আলাদা আলাদা বিভিন্ন জায়গায় গিয়ে খুচরা জিনিসপত্র বিক্রি করব। বিক্রি করার পর দিন শেষে যা লাভ হবো সব লাভ একসাথে করব, একসাথে করে প্রত্যেকে সমান করে ভাগ করে নেব। ওকে, এই যে প্রত্যেকে যে ভিন্ন, ধরেন ক 15 টাকা ইনকাম করলো, খ 13 টাকা, গ হচ্ছে 17 টাকা। তাহলে তারা দিন শেষে দেখলো যে তারা টোটাল 45 টাকা মোট কি করেছে? প্রফিট করেছে। তাদের শর্ত ছিল যে আমরা ভিন্ন ভিন্ন পরিমাণ আয় করলেও আমরা একসাথে করে পরে প্রত্যেকে সমান করে ভাগ করে নেব। এই সমান করে ভাগ করে নেওয়াটাই হচ্ছে মূলত আমাদের গড়। তার মানে সেক্ষেত্রে তারা কি করবে? তারা এটাই করবে যে টোটাল টাকাটা তারা একসাথে একত্রিত করবে। তারপর প্রত্যেকেই দেখা যাচ্ছে যে আপনি যদি হিসাব করে দেখেন প্রত্যেকেই 15 টাকা করে পাবে। প্রত্যেকে কি 15 টাকা করে পাবে, অর্থাৎ তিনটা ভাগ হবে। অর্থাৎ 45 টাকাকে তারা যদি তিনটা সমান ভাগ করে তাহলে 15 টাকা 15 টাকা 15 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে ক ইনকাম করেছিল কত? 15 টাকা, সে 15 টাকাই পেল। ক ইনকাম 13 টাকা ইনকাম করেও সে 15 টাকা পেল। আবার গ দেখা যাচ্ছে 17 টাকা ইনকাম করেও সেও 15 টাকা পেল। মূল কথাটা হচ্ছে তারা ভিন্ন ভিন্ন পরিমাণ আয় করলেও দিন শেষে প্রত্যেকেই 15 টাকা করে পেল। এই যে ভিন্ন ভিন্ন পরিমাণ আয় করার পর সমষ্টি করলাম এবং ওই সমষ্টিকে সমান তিনটা অংশে ভাগ করলাম। কয়টা অংশে ভাগ করলাম? সমান তিনটা অংশে ভাগ করলাম।
এই যে প্রত্যেকটা আছে সমান ভাগ, এখানে 15 এখানে 15, এই 15 এক একটা 15কেই বলা হয় গড়। গড় মানে কি সমান ভাগ, যে এই তিনজনের মাঝে সমান করে আমি ভাগ করে দিলাম, এটা হচ্ছে গড়। এর গাণিতিক একটা সলিউশন আছে। গাণিতিক সলিউশনটা কি? গাণিতিক সলিউশনটা হচ্ছে সমষ্টিকে আপনি লিখবেন, লেখার পর আপনি কয়জনের মাঝে ভাগ করে দিবেন? তিনজনের মাঝে, অর্থাৎ ক, খ এবং গ, এই তিনজনের মাঝে আপনি ভাগ করে দিবেন। তাহলে এবার আপনি কি করতে হবে? ওই 3 দিয়ে আপনি ভাগ করবেন। 3 দিয়ে ভাগ করা মানে কি প্রত্যেকের কাছে, মানে তিনজনের মাঝে ভাগ করে দেওয়া। এখানে তাহলে এই 15 পাওয়ার অর্থ হচ্ছে যে প্রত্যেকেই 15 টাকা করে পাবে। প্রত্যেকেই কি পাবে? 15 টাকা করে পাবে। আর প্রত্যেকে 15 টাকা করে পাওয়ার অর্থই হচ্ছে একেই বলা হয় কি গড়। একেই বলা হয় কি গড়। আশা করি গড়ের বেসিকটা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি যে ভিন্ন ভিন্ন পরিমাণ আমরা যোগ করে আমরা মোট যত পাবো দেখবো। এবারে এটা কয়জনের মাঝে ভাগ করব। আমি একটা জিনিস মাথায় রাখবেন, যে কয়জনেরটা যোগ করবেন, একজন দুইজন তিনজনেরটা যোগ করেছি, আবার ওই 3 দ্বারাই আমাকে ভাগ করতে হবে, তাহলে তিনজনের মাঝে সমান করে ভাগ করে দেওয়া হবে। কথাটা ক্লিয়ার? এমন না যে আমি তিনজনেরটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে পারবো না, তিনজনেরটা যোগ করে আমি 4 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে আমার গড় হবে না। কারণ ওই মোটের ভিতর যে কয়জনের মধ্যে ভাগ করবেন সবারই অংশগ্রহণ থাকতে হবে। তার মানে এখানে ক, খ, গ তিনজনেরই এখানে অংশগ্রহণ আছে। এই কারণে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকেই এবার সমান করে পাচ্ছে। আগে একজনের 15 ছিল, 13 ছিল, 17 ছিল, এবার প্রত্যেকেই 15 টাকা করে পাচ্ছে। একেই বলা হয় গড়। আশা করি আগে এটা বুঝতে পেরেছেন। এবার আসুন, এই যে আমরা গড় পেলাম, যে আমরা দুটো তথ্য পেয়েছি। একটা পেয়েছি গড়, গড় পেয়েছি কত? 15 টাকা। আবার এখানে মোট পেয়েছি কত? আমরা 45 টাকা। ওকে, এখন এই মোট বের করার একটা পদ্ধতি আমরা এখানে দেখেছি, যেটা যোগ করে আমরা বের করেছি। কি করে বের করেছি? এই মেথডটা আপনার জানা থাকতে হবে, যে ভিন্ন ভিন্ন পরিমাণ যখন সরাসরি পরিমাণ দেওয়া আছে তখন এই তিনটা যোগ করে মোট 45 পেয়েছে, রাইট? এই মোট আরেকটা পদ্ধতিতে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে গুণ করে। কি করে গুণ করে? কিভাবে মোট বের করব? গুণ করে মোট বের করব, গড় যদি থাকে এই গড়কে ওই কয়জনের, মানে কতজনের গড়, ধরেন 3 জনের গড়, তার মানে গড় হচ্ছে কত? 15। কতজনের গড়? 3 জনের গড়, তার মানে কত? 45। তাহলে দেখুন, আমরা মোট দুই ভাবে বের করতে পারি। এক হচ্ছে আমার যদি গড় জানা থাকে, আমি আবারও বলছি, আমার যদি কি থাকে জানা থাকে, গড় জানা থাকে এবং কতজনের গড়, যেমন আমার 3 জনের গড়, অর্থাৎ গড় এবং কতজনের গড়, এই দুটো তথ্য যদি আমার জানা থাকে তাহলে আমরা মোট বের করতে পারি। ওকে, আরেকটা প্রকারে মোট বের করতে পারি যদি প্রত্যেকের ভিন্ন ভিন্ন পরিমাণ জানা থাকে। এই দুটো আইডিয়া আপনারা বুঝতে পেরেছেন কিনা? যে মোট বের করার দুটো আইডিয়া, একটা হচ্ছে সরাসরি ভিন্ন ভিন্ন পরিমাণ থাকলে যোগ করে মোট বের করব, আর গড় আর কতজনের গড় সেটা জানা থাকলে আমরা গুণ করে আমরা মোট বের করব। এবার কিন্তু আমরা একটা অসাধারণ আইডিয়াতে চলে যাব, এবং এই আইডিয়াটি আপনার পুরো দৃষ্টিভঙ্গিকে বদলে দিবে। এবং এই আইডিয়া নিয়ে আমি দীর্ঘ গবেষণা করার পর ফাইনালি আমার বইতে নিজস্ব ভাষায় আমি আমার লাইফে অনেক ম্যাথমেটিক্সের বই আছে, আজ পর্যন্ত কেউ এই আইডিয়াটাকে নিজস্ব ভাষায় উপস্থাপন করতে পারেনি অথবা করেনি, বাট আমার বইতে সেটি সর্বপ্রথম যুক্ত করা হয়েছে এবং অসাধারণ উপায়। সেই আইডিয়াটি আমি এখন শেয়ার করব। লক্ষ্য করুন যে এইটুকু আমি আপাতত মুছে ফেলতেছি। গড় করা মানেই যদি হয় যে প্রত্যেকেই সমান সমান করে দেওয়া, তাহলে আমরা এখানে একটা বেসিক নিয়ে কথা বলতে পারি। কি? আমি ধরে নিচ্ছি যে ক 15 টাকা আয় করেছে, খ 13 টাকা আয় করেছে, গ কত? 17 টাকা আয় করেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আসলে তাদের গড় কত। আমি তাদের গড়টা জানতে চাইবো। তাহলে তাদের গড় বের করার নিয়মটা কি? তাদের গড় বের করার নিয়মটা খুব সুন্দর। সেটি হচ্ছে, গড় মানেটা বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকেই সমান থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, লক্ষ্য করেন কিরকম, ধরেন এরকম এরকম উঁচু নিচু আছে, অথবা ধরেন এরকম উঁচু নিচু আছে। আপনি কি করবেন? সব কটা সমান করে ফেলবেন। এখানে বেশি আছে এটা কমায় দিবেন, এখানে কম আছে এটাকে বাড়ায় দিবেন। এই যে সমান করাটাই হচ্ছে কিন্তু গড়। যে আমার যদি এখানে কি থাকে,
বেশি থাকে এটি কমায় দেব, আর ধরেন এখানে কম থাকলো এটাকে কি করব, বাড়ায় দেব। তার মানে এই যে সমান করাটা এটি হচ্ছে আমার গড়। অর্থাৎ বেশি থাকলে কমাবো, কম থাকলে বাড়াবো। কথাটা ক্লিয়ার? তারপর লেভেল করা, অনেকটা মাটি কেটে আমরা যেভাবে সমান করি ওই সমান করাটাই হচ্ছে আমার গড়। ওকে, এবার আসুন আমরা যদি 15, 13 আর 17 দেখি, একে কিভাবে গড় করব। গড় করব মানে কি, কিভাবে সমান করব। প্রথমত হচ্ছে আপনি এদিকে একটু তাকান, এদের ভিতর আপনি যেভাবে গড়টা করবেন সেটা হচ্ছে এদের ভিতরে এমন একটা সংখ্যা আপনি নেবেন যে সংখ্যাটা এই তিনটাতেই আছে। ওকে, ধরুন এখানে সংখ্যাটা আপনি যদি 10 নেন, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, একটা সুন্দর সংখ্যা নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ধরেন আমি 10 নিলাম, 10 এখানেও আছে, 10 এখানেও আছে, এখানেও আছে, রাইট? কি আছে? 10 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ওকে, তাহলে এখানে দেখেন তো 10 থেকে এখানে বেশি আছে 5, এখানে বেশি আছে কত, 3, এখানে বেশি আছে কত, 7। তার মানে দেখেন আমার মোট বেশি কত, মোট বেশি হচ্ছে, খেয়াল করে আমি শুধু মানে একটা মিনিমাম সমান নিলাম, মানে একটা মিনিমাম গড় নিলাম, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, তাহলে আমার এখানে অতিরিক্ত থাকলো 5, এখানে অতিরিক্ত থাকলো 3, এখানে 7, তাহলে আমার মোট বেশি থাকলো কত, 15। অর্থাৎ এই 15 আমরা এই তিনজনের মাঝে সমান করে ভাগ করে দেব। প্রথমেই আমরা একটা সংখ্যা নিয়ে নিলাম সমান করে, এখান থেকে 10 নিলাম, এখান থেকে 10, এখান থেকে। বিষয়টা এরকম, তিন বন্ধু দিন শেষে ব্যবসা করে একত্রিত হলো, প্রথমেই যে বড় একটা অঙ্ক সবাইকে সমান করে ভাগ করে দিল, ঠিক আছে তুই 10 টাকা নে, তুই 10 টাকা নে, তুই 10 টাকা নে, আর বাকি থাকলো কত, এখানে 5 টাকা আছে, এখানে 3 টাকা, এখানে 7 টাকা, টোটাল 15 টাকা আছে। তাহলে 15 টাকা কত করে ভাগ করব, তুই 3 টাকা 5 টাকা নে, তুই 5 টাকা, তুই 5 টাকা। অর্থাৎ এই 15 কে আবার 3 ভাগ করে যদি দেন, এটা মুখে মুখে আপনি করতে পারবেন, তাহলে কত, 5 টাকা। তাহলে আমাদের গড়টা কত হচ্ছে, 15 হচ্ছে। এটি হচ্ছে ছোট সংখ্যার ক্ষেত্রে আপনি খুব একটা সুবিধা পাবেন না, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে এটা আপনার ম্যাজিকের মতো কাজ করবে। আমি আবারও বলছি, তাহলে আমার গড়টা কত হচ্ছে। প্রথমত হচ্ছে আপনি একটা মিনিমাম সংখ্যা নিয়ে নিতে পারেন। এখন যদি বলেন আমি এই 13 নিয়ে নিই, 13 নিলে তো আমার সুবিধা, যে 13 সবচেয়ে ছোট সংখ্যাটা আমি নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেন, সমস্যা নেই। তাহলে 13, এখন এটাও 13 টাকা। সবার দেখলেন তিনজনের মাঝে সবচেয়ে কম আছে কত, 13। আপনি বলে ঠিক আছে, তোর 13 আছে, তুই 13 টাকা তোর কাছে রেখে দে, আমার যে 15 টাকা ছিল এখানে 13 টাকা আমি নিয়ে নিই। তারপর তোর 13 টাকা তোর কাছে রেখে দে, আর তুই তোর কাছে 13 টাকা রেখে দে। প্রত্যেকে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা অনুসারে সমান করে সবাইকে দিয়ে দিলেন। এখন দেখলো ক এর অতিরিক্ত আছে কত, 2 টাকা, এখানে গ এর অতিরিক্ত আছে কত, আমার 4 টাকা, তাহলে অতিরিক্ত আছে আরো 6 টাকা। এই 6 টাকা এবার তিনজনের মাঝে ভাগ করে দেন, তাহলে তারা আরো 2 টাকা করে বেশি পেল। তার মানে কি, এবারে কিন্তু দেখেন প্রত্যেকেই কত করে পেল, 15 টাকা করে পেল, প্রত্যেকেই 15 টাকা করে পেল। আমি আবারও বলছি এই মেথডটা কেন ইউজ করবেন, এটা তো ছোট সংখ্যা, বড় সংখ্যার তো যোগ বিয়োগ কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে এই যে 2, 3, 4, 5 যোগ করাটা আমাদের জন্য সহজ, এই কারণে আপনি এই পদ্ধতিটি আপনি সহজেই ব্যবহার করবেন। কথাটা ক্লিয়ার? এখন তাহলে আমরা দুটো উপায়ে করতে পারি, একটা হচ্ছে একটা সুন্দর সংখ্যা নিয়ে নিতে পারি, যেমন এখানে 10, এখানে 10, এখানে 10, কারণ সুন্দর ফিগার নিলে হিসাব করতে সুবিধা হয়। অথবা নিতে পারি মিনিমাম সবচেয়ে কম যার আছে সেটি নিয়ে নিতে পারি, তাহলে দেখুন ওটা আবার যোগ বিয়োগ করতে আপনার অনেক কষ্ট পোহাতে হবে। এখানে ছোট সংখ্যা বলে যোগ বিয়োগের কষ্ট হয় না, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে সমস্যা হবে। এই কারণে সুন্দর ফিগারটা নিয়ে কাজ করবেন, ওটা আমি সাজেস্ট করি। অথবা আপনি যদি ক্যালকুলেশনে শক্তিশালী হন তাহলে মিনিমাম ফিগারটা নিয়েও কাজ করতে পারেন। অর্থাৎ এর 13 টাকা, এর 13 টাকা, এর 13 টাকা আগে নিয়ে নিলেন, তার মানে আপনি 13 টাকা গড় আগে নিয়ে নিলেন। তাহলে এখানে থাকলো কত, 2 টাকা, তাহলে 2 টাকা আলাদা হিসাব করেন। এখানে আর থাকলো না, এখানে থাকলো কত, আমার 6 টাকা, সরি কত, 4 টাকা। তাহলে টোটাল থাকলো 6 টাকা। 6 টাকা এবার কি আমি 2 করে ভাগে পড়বে, তার মানে কত হচ্ছে, 15। এই হচ্ছে আমাদের অঙ্ক। এতটুকু বুঝতে পেরেছেন কিনা? 17 নম্বর অঙ্কটি দেখুন। 17 নম্বর অঙ্কটি দেখুন যে 17 নম্বর অঙ্কে কি বলা আছে। 17 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এখানে 73 আছে, তারপর কত আছে, আমার 75 আছে, তারপর কত, আমার 77 আছে, তারপর 79, তারপর 81। কথাটা ক্লিয়ার? এটি আমার দেওয়া আছে। তাহলে আমার জন্য ভালো হচ্ছে যে এগুলি থেকে 70 নিয়ে নেওয়া, কারণ প্রাথমিক অবস্থায় 70 নিয়ে নিলে আমার জন্য ভালো।
ওকে, আমি 70 নিয়ে নিলাম। তাহলে 70 থেকে এখানে বেশি আছে কত 3, এখানে বেশি আছে কত 5, এখানে বেশি আছে কত আমার 7, এখানে বেশি আছে কত 9, এখানে কত আছে 11। ওকে, তাহলে এই হচ্ছে আমার হিসাবটা। এবার এখানে কত 8 7 15, 15 আর 9 হচ্ছে কত আবার 24, আর 11 হচ্ছে কত 35। ওকে, তাহলে এটার যোগফল হচ্ছে 35। এটা 1 জন 2 3 4 5, 5 দিয়ে আমি ভাগ করে দেব, তাহলে কত 5 7 35। তাহলে আমার উত্তর কত হচ্ছে 77। আপনি এমন সময় আসবে যেটা আপনি মুখোমুখি এই অঙ্কটা করে ফেলতে পারবেন। ওকে, বুঝতে পেরেছেন নিশ্চয়। এবার আসেন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আরো কয়েকটা অঙ্ক করি, আমাদের খুব একটা তাড়াহুড়া নেই, কারণ একটা আইডিয়াকে অনেক ভালোভাবে বুঝতে হবে, এটি হচ্ছে প্রথম কথা। এবার আমার মনে হয় 18 19 20 21 আপনারা নিজেরা একটু করে নেবেন। ওকে, আপনারা নিজেরা একটু করে নেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। থ্যাংক ইউ। এবার দেখেন আমরা সরাসরি আরো একটা আইডিয়াতে যাব। এখানে 24 নম্বর অঙ্কটা একটু দেখেন। 24 নম্বর অঙ্কটা এখানে বলা হচ্ছে জুলাই মাস। জুলাই মাস তো জানেন যেটা 31 ডেজ দিয়ে হয়। জুলাই মাসে আপনার দৈনিক বৃষ্টিপাতের গড় হচ্ছে 0.65 প্রতিদিন কি 0.65 সেন্টিমিটার কি হয় বৃষ্টি হয়। ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? তার মানে এটি হচ্ছে গড়, আর দিন হচ্ছে টোটাল কত 31 ডে। তার মানে 165 এটা গুণ করলে আমাদের যে রেজাল্টটা আসতেছে অর্থাৎ 2015, তার মানে এটি উত্তর হবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস, ওই যে আমি একটু আগে যে বলেছি যে গড় এবং কতজনের গড় সেটি যদি জানা থাকে তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। গড় হচ্ছে প্রতিদিন কত 0.65, তাহলে কত দিনের গড় 31 দিনের, তাহলে মোট আমরা এটা গুণ করলে আমরা মোট পেয়ে যাব। কথাটা ক্লিয়ার? তাহলে আপনারা এখানে 26 নম্বর অঙ্কটাও একটু দয়া করে পড়ে নেবেন। এবার আমার মনে হয় যে আমরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কে প্রবেশ করতে যাচ্ছি। যেমন 27 নম্বর অঙ্কে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে বলা আছে একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20 খেলায়, মানে একটা টি-20 খেলার ব্যাপারে তথ্য দিচ্ছে যে প্রথম 3টা টি-20 খেলায় একটাতে 82 রান করলো, আরেকটাতে 85 রান এবং আরেকটিতে 92 রান করলো। এখন বলা হচ্ছে তার গড় রান কত হবে, অর্থাৎ গড় রানটা কত হবে। অর্থাৎ গড় রান যদি তার 87 হয়, তাই কিনা? এখন বলা হচ্ছে চতুর্থ খেলায়, চতুর্থ যে খেলাটা হবে এই চতুর্থ খেলায় তাকে কত পেতে হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি আবারও বলছি, এখানে হচ্ছে একটা টি-20 খেলা, প্রথম তিনটার রান তারা দিয়ে দিয়েছে 82 85 92। চতুর্থ খেলায় আর কত হলে আমার গড় দেখা যাচ্ছে 87 হবে। ওকে, গড় 87 মানে হচ্ছে কি প্রত্যেকেই 87 হবে, রাইট? এখন দেখেন আমাদের এখানে যে বিষয়টা দেখতে হবে সেটি হচ্ছে আমরা আগে এই তিনটার ক্ষেত্রে দেখব। তিনটার ক্ষেত্রে দেখুন তো এ কি 87 চাইতে এ বড়, মানে প্রত্যেকেই যদি আপনি 87 চিন্তা করেন, এটিও 87 এটিও 87 চিন্তা করেন, তাই কিনা? তাহলে 87 চাইতে এ বড়, এ হচ্ছে ছোট, এ হচ্ছে কি ছোট। তাহলে 87 হওয়ার জন্য তাকে দেখা যাচ্ছে 5 যোগ করতে হবে। 5 কি করতে হবে? যোগ করতে হবে। মানে আপনার কাজই তো হচ্ছে সমান করা, যে এখানে আমার 87 চেয়েছে অথচ দেওয়া আছে কত 82। তাহলে গড় মানে কি এইটুকু আপনাকে সমান করতে হবে। তাহলে এইটুকু সমান করার জন্য আপনাকে কি করতে হবে 5 যোগ করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 87 হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন আসেন, তাহলে যদি এটি হয় তাহলে আমরা দেখতেছি এখানে কি করতে হবে, আমার 5 যোগ করলে এটা 87 হচ্ছে। ওকে, তাহলে একে 87 বানাতে গেলে যোগ করতে হবে 2 যোগ করতে হবে, কারণ হচ্ছে 87 হচ্ছে এত, আপনার এখানে দেওয়া আছে 85, তাহলে 2 যোগ করে আমাকে 87 বানাতে হবে। ওকে, আমি তাহলে এখানে 2 যোগ করে 87 বানাই। এখন দেখা যাচ্ছে এখানে যদি আমি 87 বানাতে চাই, বরঞ্চ এখানে বেশি আছে সেটাকে বিয়োগ করতে হবে। ধরেন ব্যাপারটা এরকম, অলরেডি আছে 92 অথচ 87 হচ্ছে এই জায়গায়, তাহলে কি এইটুকু বাদ দিয়ে দিতে হবে। ওকে,
তাহলে এইটুকু যদি বাদ দেই তাহলে আমার 5 বাদ দিতে হচ্ছে। 5 কি করতে হবে, মানে যেগুলি বাদ দিতে হবে এগুলি যোগ বিয়োগ আমরা একসাথে লিখতেছি। ওকে, তাহলে এখানে 5 বাদ দিয়ে 87 বানাতে হবে, রাইট। এখন আমরা দেখলাম যে এই যে এখানে 5 দিলাম, এখানেও 2 দিলাম, এখান থেকে আবার 5 নিলাম, তাহলে দেওয়া নেওয়া শেষে এদের মাঝে আর কত রয়ে যাচ্ছে, আরো 2 বেশি রয়ে যাচ্ছে, আরো 2 কি বেশি রয়ে যাচ্ছে। তাহলে দেখেন একে যদি আপনি 87 চিন্তা করেন, এও তো 87, গড় মানে কি এ 87 এও 87, তাহলে এখানে বেশি ছিল এখানে কম ছিল দিলেন, তারপরও এই তিনটার মাঝে আরো 2 কি বেশি রয়ে গেল। তাহলে ওই বেশি ওই 2টা কার সাথে যাবে, আমাদের লাস্টের সাথে গিয়ে যোগ হবে। তার মানে কি আমার উত্তর হচ্ছে কি 89। আমার উত্তর হচ্ছে কি 89। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন যে তাহলে আমার উত্তর হচ্ছে 89, কারণ হচ্ছে আমি এখানেও 87 করলাম, যা বেশি হয়েছে নিলাম, এখানে যা বেশি হয়েছে নিলাম, মানে যতটুকু কম পড়ছিল এখানে দিলাম, এখানে দিলাম, আর এখানে বেশিটা আমি নিয়ে ফেললাম। তার মানে দেখুন ওভারঅল গিয়ে আমার এখানে আরো 2 রয়ে যাচ্ছে, তাহলে এই 2 আমাকে কাকে দিতে হবে, চতুর্থটিকে দিতে হবে। এই অঙ্কটা করার একদম সহজ বিষয় যেটা, এটা হচ্ছে আপনি দেখবেন যে প্রথমত ডিরেক্টলি অঙ্কটা করবেন, যে গড়টা দেওয়া থাকবে এটা কি করবেন লিখবেন, তারপর দেখবেন এটার ফিল আপ কত হচ্ছে 5, এটার জন্য লাগতেছে 2, আর এখান থেকে বাদ দিতে হচ্ছে কত 5। ওকে, তারপরে আপনি রেজাল্টটা দেখেন কি হয় 89। তার মানে এটাই উত্তর। কথাটা ক্লিয়ার? আমরা আরো একটু অঙ্কে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা 28 নম্বর অঙ্কটাতেই যাই। 28 নম্বর অঙ্কে এখানে কি বলা হয়েছে, 28 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে ক এর প্রাপ্ত নম্বর একটা হচ্ছে 70, আর একটা হচ্ছে 85, আর একটা হচ্ছে কি 75। ওকে, এখন চতুর্থ পরীক্ষাটার নাম্বার চাচ্ছে আপনারা, এখানে গড় কত, গড় হচ্ছে 80, তাহলে এটাকে 80 করতে গেলে আমার 10 লাগবে, 85 করতে গেলে আমার 5 লাগবে, আর দেখেন সরি আমাদের এখানে 80 করতে গেলে 10 লাগবে, এখান থেকে 5 বেশি আছে 5 বিয়োগ করে দেন, আবার এখানে এটাকে 80 করতে গেলে আমার আরো 5 লাগবে, তার মানে সরাসরি এটা কাটা গেলে আমাদের কত হবে 90। ওকে, সরাসরি কি হবে উত্তর 90 হবে। এবার আমরা আরো একটা অঙ্ক করি, যেটা হচ্ছে 29। দেখেন অঙ্ক না করলে বুঝতে পারবেন না। 29 এখানে এটি একই টাইপের, এটা আপনারা একটু করে নেবেন। 29 31 নম্বর অঙ্কটা দেখেন, 31 নম্বর অঙ্কটা দেখেন, 31 নম্বর অঙ্কটা দেখেন। 31 নম্বর এখানে গড় তারা দিয়েছে 0.6, রাইট। এখন দেওয়া আছে 0.2 একটা, 8 এবং আরেকটা কত 1। এবার আমার গড় চাইছে, মানে সরি x এর একটা মান চেয়েছে, তিনটা দেওয়া আছে আর এবার x টাকে আমাকে বের করতে হবে। তাহলে এখানে 0.6 দেখেন 0.6 এটা হতে গেলে আমার 0.6 এর সাথে আমার কি করতে হবে 0.4 যোগ করতে হবে। 0.6 যদি আমি বানাতে চাই 0.4 কি করতে হবে যোগ করতে হবে, আর এখানে 0.6 এর সাথে এখানে বেশি আছে, কত আছে -2 বেশি আছে। কথাটা ক্লিয়ার? আবার এখানেও কি আছে 0.6 এর সাথে মানে 0.6 আর 1 এর ভিতর -0.4 বেশি আছে। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখেন এটি এটি কাটা, তাহলে এখানে গেলে কত হচ্ছে আমার 0.4 হচ্ছে, কত হচ্ছে আমার 0.4 হচ্ছে, এটি হচ্ছে আমার উত্তর। কথাটা ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের উত্তর। এভাবে আপনি চাইলে খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারেন এবং গড়ের জন্য আপনাকে জটিলতা ফেস করতে হবে না। আর স্বাভাবিক নিয়ম যেটা ওটা তো আপনারা পারবেন, ওটি নিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। চলেন তাহলে আমরা একটু সামনে আগাই। ওকে, এবার আমরা দেখব 33 নম্বর অঙ্কটা। 33 নম্বর অঙ্কটা দেখব।
33 নম্বর অঙ্কে দেখুন 11টি সংখ্যার গড় দেওয়া আছে, 11টি সংখ্যার গড় দেওয়া আছে, সেটি হচ্ছে 30। 11টা সংখ্যার গড় হচ্ছে 30। প্রথম 5টি সংখ্যার গড় হচ্ছে 25। এর ভিতর প্রথম পাঁচটার গড় হচ্ছে কত? 25। এবং শেষের যে পাঁচটার গড় হচ্ছে আমার কত? এখানে 28। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার পাঁচটা যদি আমি দেখি, এই আগে যেমন প্রত্যেকটা এবড়ো ছিল, যে কটা লিখছিলাম সবই ভিন্ন ছিল। এবার দুটো অংশে, যে ধরেন এভাবে যদি আমি আঁকি 1 2 3 4 5, তাহলে এই পাঁচটার গড় হচ্ছে আমার কত? 25 করে। ওকে, এটা হচ্ছে আমার কি 25 করে। আবার পরের গুলি গড় হচ্ছে আমার কত করে? 1 2 3 4 5। তার মানে এখানে হচ্ছে আমার কত? 28 করে। ওকে, এটা হচ্ছে আমার 28 করে। এখন আমার এখানে জানতে চেয়েছে যে চতুর্থ খেলায় কত, সরি, যে আবার দেখেন ওভারঅল যে গড়টা, এদের যে গড়টা হওয়ার কথা ছিল, সেটার হওয়ার কথা ছিল কত? 30 করে। অর্থাৎ 30 করে, প্রত্যেকটাই 30 করে হওয়ার কথা ছিল, প্রত্যেকটাই হচ্ছে 30 করে, রাইট? এটা 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 অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে এদের গড় হচ্ছে 30 করে। কত করে? 30 করে। এভাবে প্রত্যেকটা গড় 30 করে। কিন্তু দেখেন তো, আমার এখানে যদি গড় 30 হয়, এটা গড় যদি 30 হয়, তাহলে এখানে আমার 5 কি করতে হবে? যোগ করতে হবে। এখানে 5 যোগ করতে হবে, এখানেও 5 যোগ করতে হবে, এখানেও 5, এখানেও 5। তার মানে আমি যদি এবার প্রত্যেকটা 5 যোগ না করে আমি যদি দেখি এরকম একই টাইপের আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অর্থাৎ কয়টা আছে? আমার 5টা আছে। তাহলে সরাসরি আমাকে যোগ করতে হবে কত করে? প্রত্যেকটা 5টা। আর টোটাল যোগ করতে হবে 5 করে, যেহেতু কম, টোটাল আমার 25 যোগ করতে হবে। অর্থাৎ আমি এদের গড় টোটাল কত? 30। এর সাথে এই পাশে আমাকে যোগ করতে হবে 25। আর এই পাশে প্রত্যেকটা যোগ করতে হবে 2 করে। 2 যদি হয়, এরকম আছে কয়টা? 5টা। তাহলে 5 দুগুণে 10। ওকে, তাহলে আমাদের এই যে একটা সংখ্যা, যেটা হবে কত? 30 40 50 60 65। কত হবে? 65। এখন দেখুন, এই অঙ্কটা আমরা আরো একটু সহজভাবে বলি, যে আমাদের এই যে 5টা রয়েছে, 5টাতে আমি ধরলাম এখন হচ্ছে আমাদের গড় কত? 30। একটাতে আছে 28। তাহলে এখানে আমাকে যোগ করতে হচ্ছে কত? 5। এখানে যোগ করতে হচ্ছে কত? 2। এরকম 25 আছে কয়টা? 5টা। তাহলে আমাদের মূলত যোগ করতে হবে কত? 5 5 25। আর এখানে যোগ করতে হবে 2। এরকম 28 আছে কয়টা? 5টা। তাহলে 5 দুগুণে 10। অর্থাৎ আমাকে যোগ করতে হচ্ছে 10। তাহলে ওই আগের নিয়মে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ছিল, প্রত্যেকটা বের করে করে যোগ করতাম। এবার আমাকে সহজ করে দিয়েছে, ঘর আকারে দেওয়ায় এখানে 5টা থাকলে আমি একসাথে বের করতে পারছি, এখানে 5টা একসাথে বের করে ফেলতেছি। টোটাল হচ্ছে 65। আমরা আগের যে অঙ্কটা করেছিলাম, আগের অঙ্কের মানেটা কি ছিল? দেখেন, আগের অঙ্কের মানে ছিল, একটা ছিল 15, আরেকটা ছিল কত? 13, আরেকটা ছিল আমার কত? 17। এদের গড়টা আমরা কিভাবে বের করেছিলাম? একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটাই, সরি, আমি ধরে নিচ্ছি এদের গড় হচ্ছে কত? 15। এদের তিনটার গড় ছিল 15। তাহলে 15টা আমি কিভাবে? এখানে আমার 0 যোগ করতে হবে, যেহেতু 15 আছে। এখানে আমার 15 থেকে কত কম? 2 কম। এখানে 2 যোগ করতে হবে, এখানে 2 বেশি, তাহলে 2 বাদ দিতে হবে। তাহলে আমাদের গড়টা কত? 15। খেয়াল করে দেখে, আমরা যদি 3টা থাকতো এভাবে করতাম। এটার জন্য এখানে 15 রয়েছে, আমাদের গড় যেহেতু 15, সো কিছু যোগ করে নেই, 0 যোগ করেছি। এখানে 13 আছে, তার মানে 15 বানাতে 2 যোগ করতে হবে, 2 যোগ করছি। আবার এখানে 17, তার মানে 15 চাইতে 17 2 বেশি, তাহলে 2 বিয়োগ করেছি। ব্যাস, আমাদের 15 আসছে।
এটা প্রত্যেকটা আলাদা আলাদা ছিল। এখন যদি এরকম 15 যদি দেখা যাচ্ছে যে আমার যদি আরো 5টা থাকতো, তাহলে তো 5টার ক্ষেত্রেও 0 করে আমাকে যোগ করতে হবে, তার মানে রেজাল্ট 15 হতো। এরকম 17 যদি আমার আরো 5টা থাকতো, তাহলে কি আমার এই যে 5টা যদি থাকতো, তাহলে আমাকে আরো 10 মাইনাস করতে হতো। কথাটা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ গড় থাকার অর্থ হচ্ছে, গড় পরিমাণ কম থাকার অর্থ হচ্ছে যে প্রত্যেকে সমপরিমাণ এখানে যোগ করতে হচ্ছে, প্রত্যেকে কি করতে হচ্ছে, সমপরিমাণ যোগ করতে হচ্ছে। ওকে, এখানে প্রত্যেকে সমপরিমাণ যোগ করতে হচ্ছে। এখন আপনি চাইলে 5টার 5 5 করে 5 বার যোগ করতে পারেন, আর নিশ্চয়ই আপনি এটা করবেন না, কারণ 5টা 5 যোগ করার যে কথা, 5 5 আর 25 একই কথা। আপনি এখানে চাইলে যে 5টা 2 যোগ করতে পারেন, আর এটা নিশ্চয়ই করবেন না, কারণ 5টা 2 যোগ করার যে কথা, 5 দুগুণে 10, 5 আর 2 গুণ করা একই কথা। এই হচ্ছে মূলত। ওকে, আপনারা আরো একবার দেখে নেবেন, আমরা আরো একটা অঙ্ক করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন 34 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 34 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে, যে কোন স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা, সপ্তাহের কি মানে গড় তাপমাত্রা হচ্ছে 30 সেলসিয়াস। ওকে, মানে 7 দিনের গড় হচ্ছে কত, 7 দিনের গড় হচ্ছে আমার 30 সেলসিয়াস। এবার বলা হচ্ছে প্রথম 3 দিনের ক্ষেত্রে 3 দিনের গড়টা হচ্ছে আমার 28, আবার হচ্ছে শেষ 3 দিনের গড় হচ্ছে, আমার কত, এখানে 29। তাহলে দেখেন তো, প্রথম 3 দিনের ক্ষেত্রে 3 দিন হিসাব না করেন, একদিন হিসাব করেন, যে গড় হতে গেলে আপনার 2 যোগ করতে হচ্ছে। এরকম কয় দিন, 3 দিন, তাহলে টোটাল যোগ করতে হচ্ছে কত, 3 দুগুণে 6। এখন শেষ 3 দিনের ক্ষেত্রে আপনার কত যোগ করতে হচ্ছে, 1। এরকম কয় দিন, 3 দিন, তাহলে 3 1 কত, 3 দিন। তার মানে আপনার গড় হচ্ছে 30, গড় হচ্ছে কত, 30। তাহলে এখানে 6, এখানে 3, তাহলে কত, 39। কত, 39। এই হচ্ছে অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরো একটা অঙ্ক করি, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, চলুন আরো একটা অঙ্ক করি। যেমন 35 যদি অঙ্কটা দেখি, এখানে অঙ্কটা দেখেন 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে। 10টি সংখ্যার কি যোগফল, 10টি সংখ্যার যোগফল হচ্ছে 462, কিন্তু আমাদের তো যোগফল সমষ্টি না, আমাদের গড় লাগবে। তাহলে গড়টা বের করে নেন। গড় হচ্ছে 10 দিয়ে ভাগ করলে 46.2 আসবে। আমরা এই গড়টা নিয়ে হিসাব করব, রাইট? এবার দেখেন বলা হচ্ছে প্রথম চারটার ক্ষেত্রে গড় হচ্ছে আমার 52। কত, প্রথম চারটার ক্ষেত্রে গড় 52, এবং এখানে বলা হচ্ছে শেষ 5টা, আবার শেষ 5টার ক্ষেত্রে গড় হচ্ছে আমার কত, 38। তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের গড়, 10টার গড়। ওকে, তাহলে 10টার গড় হচ্ছে 46.2। এখান থেকে এটা এই 4টার গড়, দেখেন তো, আমরা যদি হিসাব করি যে এখান থেকে এটা মানে কত বেশি, আপনারা যদি এভাবে বুঝতে না পারেন, সহজভাবে দেখেন যে আমাদের 4টার গড় হচ্ছে কত, সরি ওটি ঠিক ছিল, দেখেন কত এখানে 52। তাহলে 52 যদি হয়, তাহলে দেখেন তো এখানে তো আমার 52, তার মানে এদের পার্থক্যটা আমি আগে বের করে নিই। 52 46.2, তাই কিনা? তার মানে 46.2, তার মানে 0, তার মানে এখানে হচ্ছে কত 8, এখানে কত 7। তাহলে 7 যদি হয়, তাহলে এখানে কত হবে, দেখেন, তাহলে এটা হচ্ছে আমার কত 8, এখানে 7, তাহলে 5 7 12, আর হাতের 1 1 যদি হয়, তাহলে এখানে কত 5। তার মানে এরকম আমার কয়টা, 4টা সংখ্যা। 4টা সংখ্যা যদি হয়, 4 8 32 এর 2, 4 5 20 20 আর 23। তার মানে দেখেন আমার এই এর সাথে এর মোট পার্থক্য হচ্ছে এত, তাই না? এখন আমি গড়টা আগে লিখে নিই। ওকে, তাহলে গড় এত থেকে এত বেশি হচ্ছে কত,
23.2 এটা বেশি, এর সাথে এটা বেশি, যেটা বেশি এটা আমি বাদ দেব, যে যতটুকু বেশি এটা বাদ দেব। আমাদের একটার জন্য বেশি হচ্ছে এত, আর চারটার জন্য বেশি হচ্ছে আমার এত। তার মানে কি, তাহলে এত থেকে আমি এখানে বেশি কত 23.2, তাহলে এটা বাদ দেব। এবার আসি তারপরেরটা, তারপরের কথা ছিল এখানে 38, তারপরে ছিল 38, এটা হচ্ছে পাঁচটার, পাঁচটার হচ্ছে 38। তাহলে এখান থেকে 38 যদি খেয়াল করে দেখি এটা হচ্ছে কম, কম। তাহলে আপনি দেখেন তো 46.2 থেকে যদি আপনি 38 বাদ দেন, তাহলে এখানে কত 2, তারপর এখানে কত দেখা যাচ্ছে 8, তাই কিনা, 8 হাতের 1, ওকে। 8.2, 8.2 এটা যদি আপনি 5 দিয়ে গুণ করেন, তাহলে 5 দুগুণে 10 এর শূন্য, 5 এটা 40, 40 41, রাইট। তাহলে এই যে আপনার এখানে 41, দেখেন এখানে 41 কি করতে হবে, যোগ করতে হবে, কারণ গড় হচ্ছে আমার 46, কিন্তু এর চেয়ে কম আছে কত, আমার প্রত্যেকটা কম হচ্ছে 8.2, তার মানে টোটাল কম আছে কত 41, তাহলে 41 আমাকে যোগ করতে হবে। তাহলে এটা যদি যোগ করি আমাদের টোটাল রেজাল্টটা আসবে, আমরা যোগ বিয়োগ করলে এটা আসবে 64, কত আসবে 64। কথাটা ক্লিয়ার?